তরুণদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে এবার মন্তব্য করলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন করলে হতাশ হবে জনগণ। একই সঙ্গে রাজনৈতিক দলের প্রতি প্রতিহিংসামূলক বক্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি। তরুণরা প্রশ্নবিদ্ধ পথে না গিয়ে স্বচ্ছ পথে সামনের দিকে এগিয়ে যাবে, এমন আশা প্রকাশ করেন তারেক রহমান। বলেন, অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ, বক্তব্য ও মন্তব্য যদি ঝগড়া সুলভ কিংবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। বিএনপি নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানায় উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করতে গিয়ে সরকার ও প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে। সম্প্রতি বিএনপির পক্ষ থেকে বারবার নির্বাচনের দাবি করা নিয়েও সমালোচনা করছেন কেউ কেউ। এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষে। সংস্কার বা নির্বাচন এ নিয়ে কেউ কেউ কূটতর্ক শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে বিএনপির ৩১ দফার দু একটি ছাড়া সবই মিল রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। তবে নির্বাচন ও রাজনৈতিক দল গঠন ছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নিজের চিন্তার কথা জানান তারেক রহমান। বলেন, এই মুহূর্তে সংস্কারের চেয়ে সংসার পরিচালনা করা বেশি জরুরি হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের যে অবস্থা, তাতে নিম্নবিত্তের সংসার টেকানো দায় হয়ে গেছে। তার দাবি, বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্ত করা সম্ভব এই সরকারের পক্ষেই। তবে কেন বাজার নিয়ন্ত্রণে আসছে না সে প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনমনে প্রশ্ন উঠেছে, কেন বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য কমাতে পারছে না বর্তমান সরকার। তিনি বলেন, জনমনের প্রশ্ন, সরকারের কেউ কেউ অন্য ইস্যুতে বেশি মনোযোগী নাকি সরকারই এটি করতে পারছে না।